কোনো অপারেটরের প্রতি পক্ষপাত কিংবা কারো প্রতি বৈষম্য আচরণ করবে না নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ছোট বড় সব অপারেটরদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায় সংস্থাটি। তাই তরঙ্গ বরাদ্দ নিয়ে গ্রামীণফোনের একতরফা প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। 850 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ এখনই কোনো অপারেটরকে বরাদ্দ দেওয়া হচ্ছে না। তবে গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে চলতি অর্থ বছরে সব অপারেটরের জন্য 700 মেগাহার্টজ তরঙ্গের নিলাম কার্যক্রম শুরু হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গ্রাহক সংখ্যার বিবেচনায় দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোন। সেবার বিস্তৃতি ঘটাতে নেটওয়ার্কের অন্যতম অনুষঙ্গ তরঙ্গ কেনার জন্য বিটিআরসির কাছে প্রস্তাব পাঠিয়েছে অপারেটরটি। এক্ষেত্রে ইজিএসএম ব্যান্ডে 850 মেগাহার্টজ তরঙ্গ পাওয়ার জন্য জোর প্রক্রিয়া চলছে। প্রশ্ন উঠেছে, এই ব্যান্ডের তরঙ্গ নিজ গ্রাহকদের সেবার মান বৃদ্ধিতে যতটা সহায়ক হবে তার চেয়ে বেশি ভূমিকা রাখবে অন্য অপারেটরের গ্রাহকদের সেবায় বিঘ্ন ঘটাতে। স্পেকট্রাম ম্যানেজমেন্টের এটাই কিন্তু প্রথম ধাপ, যে স্পেকট্রামটা দেওয়ার ক্ষেত্রে প্রথমে সরকারকে অথবা রেগুলেটরকে যেটা দেখতে হবে যে স্পেকট্রামের কারণে যাতে অন্য কনজিউমারদের কোনো ধরনের সার্ভিসে ব্যাঘাত তৈরি না হয়। শুধু একটা অপারেটরকে আপনি স্পেকট্রাম দিবেন এবং 2-3টা অপারেটর সেখানে ক্ষতিগ্রস্ত হবে, এটা কখনোই কাম্য না। বরঞ্চ অন্যান্য ব্যান্ডে যে স্পেকট্রামগুলো আছে সেগুলো কীভাবে অন্য অপারেটরদের জন্য অ্যালোকেট করা যায় সেটা নিয়ে ভাবনার একটা বিষয় আপনার সময় হয়েছে। প্রযুক্তিবিদদের অভিযোগ, তরঙ্গ বরাদ্দ নিয়ে এ ধরনের অপপ্রয়াস সফল হলে টেলিটক, রবি, বাংলালিংকের কোটি কোটি গ্রাহকের ভোগান্তি বাড়বে। নিজ নিজ গ্রাহকদের সেবা সুরক্ষায় গচ্চা দিতে হবে মিলিয়ন মিলিয়ন ডলার। গ্রামীণফোনের এমন অন্যায্য দাবির প্রেক্ষিতে আপত্তি জানায় রবি ও বাংলালিংক। বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে এরই মধ্যে বিতর্কিত 850 মেগাহার্টজের স্পেকট্রাম বরাদ্দ না দেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে বিটিআরসি। আমরা কাজ করা শুরু করেছি 700 মেগাহার্টজ যেটা আছে, কারণ লো ব্যান্ডের অনেক দরকার হচ্ছে। আসলে এই মুহূর্তে 850 মেগাহার্টজ নিয়ে কিছু করছি না আমরা, এখন আমরা 700 মেগাহার্টজ নিয়ে করবো, 850 মেগাহার্টজ পরে চিন্তা করবো। সেবার মান বাড়াতে 850 মেগাহার্টজের বিকল্প হিসেবে লো ব্যান্ডে সবার জন্য 700 মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম বরাদ্দের পরিকল্পনা নিয়েছে বিটিআরসি। বিশেষ করে কাভারেজ বাড়ানোর জন্য আমার লো ব্যান্ডের দরকার হয়। 700 মেগাহার্টজের বেশ কিছু আমরা এই অর্থ বছরে ইনশাল্লাহ অকশন করার পরিকল্পনা করছি এবং সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছি। জাতীয় স্পেকট্রাম ব্যবস্থাপনা নীতিমালায় বলা হয়েছে, এমন কোনো তরঙ্গ বরাদ্দ দেওয়া যাবে না যা আগের সেবাকে বাধাগ্রস্ত করে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।